শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে আমার মনে হয় 3বার আমরা ক্ষমতায় এসেছি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে সেরকম কোনো কিছু করা হয়নি। আমি প্রত্যাশা করব এখানে এমন একটা স্থাপনা করা হোক যেটা ওনার স্মৃতিকে ধরে রাখতে পারি, ওখানে আমরা যে ওনার স্মৃতিকে ধরে রাখতে পারি, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারি, সেরকম একটা স্থাপনা করা হোক। আমাদের অনেকেরই আছে, ওখানে একটা বড় ইনস্টিটিউট করা যায় বা একটা ইউনিভার্সিটি করা যায়। আমার মনে হয় হয়তো বা একটা বড় মাদ্রাসাও করা যায়, যেখানে এতিম ছেলেরা ছোট আকারে একটা করা হয়েছে, কিন্তু এটাকে বড় করে একটা হয়তো আপার লেভেলের একটা মাদ্রাসা করা যায়, যেখানে বাংলা, ইংলিশ এবং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এরকম কিছু থাকবে। আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার প্রত্যাশা, আমার আবেগ থেকেই বলছি, এখানে এমন একটা স্থাপন করা হোক যেটা নিয়ে আমরা ওখানে গর্ব করতে পারি এবং ওখানে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারি। ওই স্থাপনাটা এমন যে যখন ওনার জন্মদিন, মৃত্যুদিন হয়, আমরা যখন যাই ওখানে করা যায় না, বেশি মানুষ মুভমেন্ট করা যায় না, ওখানে সেভাবে ডেভেলপমেন্ট করা হয় নাই। তা আমরা আশা করব সেখানে কোনো একটা ভালো একটা স্থাপনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের 31 দফা দাবি বাস্তবায়নের জন্য কাজ করছি, কিন্তু উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যদি একটু মেনে চলতেন আমার মনে হয় ভালো হতো। যেহেতু সামনে ইলেকশন যারা ভোট দিবে, ভোটারদের মন জয় করতে হবে। গত 17 বছর আমরা দুঃশাসনে ছিলাম, যত প্রকারের অত্যাচার নির্যাতন করতে হয় তারা করেছে, যত প্রকারের চুরি ডাকাতি করতে হয় সেটাও করেছে, সেটা আমরা দেখেছি। আমার মনে হয় আমরা সেগুলো দেখে আমাদের কিছু জিনিস শেখা দরকার এবং খারাপ জিনিসটা পরিত্যাগ করে আমরা যেন এমন কাজ করি যেই কাজের বিনিময়ে সাধারণ ভোটাররা যেন আমাদেরকে ভোট দেয়, আমাদেরকে ভালো বলে, সেই প্রত্যাশা আমি আমার দলের নেতাকর্মীদের, বিশেষ করে নেতাদের কাছে থাকবে। আমি বিশেষ করে এই জন্য বলছি, শহীদ জিয়ার প্রথম মাজারটা কিন্তু আমাদের রাঙ্গুনিয়ায়। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি জানি না, ওনার প্রথম মাজার থেকে ওনার কবর থেকে যখন লাশ উঠানো হচ্ছিল, সেই লাশ উঠানোর আমার সৌভাগ্য হয়েছিল, আমার হাতে ওনার লাশটা আমি উঠেছিলাম। সেই থেকেই আমার একটা পরিবারের প্রতি আমার একটা শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধার জন্যই আমি এই দলটা করি। তবে আমি আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে বলবো, একদম সিনিয়র, একদম ঢাকা এবং আরও উপরে সিনিয়র নেতৃবৃন্দকে বলবো, গ্রাস লেভেলে মাঠ পর্যায়ে যে কিছু বিএনপি নামধারী কিছু মানুষ হয়তো বিএনপির ক্ষতি করতেছে, আমাদের দলটার ক্ষতি করতেছে, তাদেরকে সতর্ক করা উচিত। আমি আশা করব আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে সতর্ক করবেন। আমার আবেগটা হচ্ছে ওখানে একটা স্থাপনা করা হোক, যে স্থাপনাটা আমরা ধরে রাখতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রদ্ধার জায়গাটা, যেন একটা বিশাল আকারে একটা স্থাপনা হোক, যেখানে মানুষ যাইতে পারে, ওনাকে শ্রদ্ধা জানাতে পারে, একটু বসতে পারে, ঘুরতে পারে, সেভাবে। আমি 5ই আগস্টের পর অনেক কষ্ট পেয়েছি, নিজের বাড়িতে যেতে পারিনি, সে থেকে আর কোনো বড় কষ্ট আর কিছু নাই, নিজের বাড়িতে থাকতে পারিনি।